আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি বন্ধুরা ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো। আজকে আমরা দেখব হচ্ছে রিফ্লেক্টেড টুল, আর এদিকে হচ্ছে স্কেল টুল, তারপর হচ্ছে রোটেট টুল, তারপর হচ্ছে শেয়ার টুল। এখানে দুটো টুল আছে, রিফ্লেক্ট আর রোটেট আছে। চলুন আমরা টিউটোরিয়াল শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি নতুন একটা ফাইল নেব, দিছে পার্ট টাইম আর টাইম দিলাম নাম পার্ট টাইম। এখন আমি একটা আঁকি, হ্যাঁ, এখানে দেখুন একটা ওভারলে আঁকলাম। এটার কালার কিন্তু আমি কালার দিই, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, কালার দিলাম। এখন যদি আমি রুটেট টুল নেই, এই যে রুটেট টুল, এখানে রুটেট টুল এর উপরে যদি ক্লিক করি বা এখানে ক্লিক করি, তাহলে একটা অপশন চলে যাবে, এটা কতটুকু অ্যাঙ্গেল ঘোরাবো। এখানে প্রিভিউ দিয়ে নেই, দিয়ে এখান থেকে আমি অ্যাঙ্গেল করি। হ্যাঁ, আমি এটা একটা কপি নিলাম। এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপি, তাহলে কিন্তু একাধিক কপি হবে। দেখুন এটা সুন্দর একটা ডিজাইনিং অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আপনি যদি খেয়াল করেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আমি যদি এটা ফিল কালারটা করে নান করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখছেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, আপনাকে কিন্তু বেশি উড়াউড়ি করতে হয় না। এখন আমি এটা একটু স্ট্রোকটা বাড়িয়ে দিই, সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এরকম সুন্দর সুন্দর ডিজাইনের জন্য আপনাকে জানতে হবে বেসিক, যত বেসিক ভালো জানতে হবে। আমি যদি এখান থেকে এই যেটা নিলাম, হ্যাঁ, নেওয়ার পর আমার কাজ হবে এখন এখানে মাঝে এনে এখানে ডাবল ক্লিক করা। ক্লিক করার পর দেখেন 14 ডিগ্রিতে একটা কপি করে দিলাম। এখন যে কিবোর্ড থেকে ডি চাপি, খেয়াল করুন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তারপর হচ্ছে আমি আরো দেখাই, এই যে এটাতে আমি স্ট্রোক কালারটা রেখে দিলাম, ফিল কালারটা ফেলে দিলাম। তারপর এখন এদিকে এটাতে এইখানে এনে কিবোর্ড থেকে অল্টার ধরে আমি কর্নার থেকে বেরোবো, অল্টার ধরলাম, ধরে এটাকে 14 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কপি নিলাম। দেখুন তো সুন্দর ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, এই হলো রুটেটের কাজ। রুটেটের কাজ আপনারা আরো বিভিন্নভাবে দেখে নেবেন। আমি আরেকটা দেখাই রুটেটের কাজ। হ্যাঁ, এইখানে আমি নিলাম, নেওয়ার পর এটা স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, যাতে আমার বুঝতে সুবিধা হয়। বড় করে দিলাম, এটা খুব বড় হয়ে গেছে, আমার এত বড় দরকার নেই। আমি এখন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে এখানে অল্টার ধরে চাপ দিলাম, এটা 14 ডিগ্রিতে আমি কপি করলাম। করার পর দেখুন দেখছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এরকম ডিজাইন আপনি নিজেই তৈরি করতে পারবেন, আপনাকে বেশি দৌড়াদৌড়ি করতে হবে না। কিন্তু জানতে হবে, বেসিক জানতে হবে, বেসিক না জানলে সমস্যা থেকে যাবে। তো তারপর হচ্ছে রিফ্লেক্ট টুল। ধরো এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, অথবা অবজেক্ট থেকে গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। হ্যাঁ, যেটা আমি না গ্রুপ করে দিলাম। এখন এটাকে আমি রিফ্লেক্ট, এটার একটা কপি আমি যদি রাখি, এটাকে ছোট করে নিই, সরি, ছোট করে দিলাম। নেওয়ার পর রাখবো আমি এই যে এখানে দেখুন রিফ্লেক্ট টুল আছে, রিফ্লেক্ট। হ্যাঁ, এখানে যে আমি ক্লিক করি রিফ্লেক্ট, অর্থাৎ ভার্টিক্যাল হবে না হরাইজন্টাল হবে। এখানে প্রিভিউ দেওয়া আছে, যদি আমি ইয়া করি এখানে বেশি ভালো বোঝা যাবে না, কারণ হচ্ছে এখানে দেখুন পরিবর্তন হচ্ছে অল্প। হ্যাঁ, এখান থেকে আমি অ্যাঙ্গেল করি তাহলে বুঝতে সুবিধা হবে। এখন দেখুন এটার ভিতরে ডাবল হয়ে গেছে, আর এটা কিন্তু সিঙ্গেল ছিল। আমি কিন্তু রিফ্লেক্টের সাথে সুন্দর করে এটা ডাবল, ভার্টিক্যাল ডাবল করে দিতে হচ্ছে। হ্যাঁ, এটা সিঙ্গেল, এটা ডাবল, এই অংশটুকু ডাবল হয়ে গেছে রিফ্লেক্ট করার কথা, এই অংশটুকু শুধু গেছে। এখন এটাকে আরো ভালো করে বোঝার জন্য আমি এই এটা নিলাম। হ্যাঁ, কালার করলাম, এটা গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালার দেব এরকম দিয়ে নিলাম। হ্যাঁ, এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই রিফ্লেক্টে গেলাম। রিফ্লেক্ট শব্দের অর্থ আমরা জানি, এটাকে আমি এইখানে ধরে কর্নার ধরে ক্লিক করলাম, করে কপি করলাম। এটা রিফ্লেক্ট, এটা রিফ্লেক্ট কপি হয়ে গেল। হ্যাঁ,
রিফ্লেক্ট কপি হয়ে গেল। এটা আমি অ্যাঙ্গেল করা ছিল বিধায় এরকম রিফ্লেক্ট কপি নিতে পারছি। যদি এটাকে আরো সুন্দরভাবে বোঝা যায়, হ্যাঁ এটাকে যদি আমি আরো সুন্দর বুঝতে যাই, আর্টগুলোর কাছে বসে করে দেখিয়েছি, সরি আর্টগুলোর কাছে দেখিয়েছি। আচ্ছা দেখুন, এটা দিয়ে দেখালে বুঝতে সুবিধা হবে ইয়ার কাজটা কি। এখন আমি এই যে এখানে রিফ্লেক্ট টুল নিব, রিফ্লেক্ট টুল নেওয়ার পর এখানে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর একটা অপশন আসছে, খেয়াল করুন, থাকবে 0 করে দিলাম। এটা আমি হরিজন্টাল করে দিতে পারি, ভার্টিক্যাল করে দিই, হরিজন্টাল করে দেখি। ওকে, এই যে এটা রিফ্লেক্টেড হয়ে এটা এও চলে আসছে, অর্থাৎ একটা ইউ আকৃতির হয়ে গেছে। হ্যাঁ, এটা ইউ আকৃতির হয়ে গেছে। এটাকে বলা হয় বিপরীতে যাবে, যেটা আছে সার বিপরীতে যাবে। এখন যদি এটাকে আমি একটা রিফ্লেক্ট করি, তাহলে এখানে আমি ক্লিক করলে একটা রিফ্লেক্ট পাবো। দেখুন একটা কপি নিলাম, রিফ্লেক্ট হয়ে গেল। অর্থাৎ দেখা মতো এটা একটা কিন্তু ডিজাইন হয়, বিটিভি। আমরা আগে বিটিভি ব্যবহার করতাম, বিটিভি ডিজাইন পেয়ে গেছি। রিফ্লেক্টরের সাথে আমি সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি। এটা রিফ্লেক্টরের ব্যবহার। আর যেটা আছে এইখানে হচ্ছে স্কেল টুল। আপনি স্কেল টুল, আমি এটা কতটুকু বড় করে শুরু করলাম, এখানে কিন্তু সিলেক্ট করি। এখন যদি আমি স্কেল টুলের সাহায্যে নিই, এই দেখুন তাই আমি যেদিকে সেদিকে বাগাতে পারতেছি স্কেল টুল। অর্থাৎ এটা মূলত ভিউ কাজ করতেছে এই যেটা, এটাকে যদি আমি এইখানে বসাই, হ্যাঁ এইখানে বসালাম, তারপরে যদি আমি এখানে কাজ করতেছে। হ্যাঁ দেখুন এটা খুব সুন্দর একটা হয়ে গেছে। এটা হচ্ছে স্কেল টুলের কাজ। তারপর হচ্ছে শেয়ার টুল, অর্থাৎ এটাকে আমি সাইডে মিরর রেখে শেয়ার করি। এটা এরকম ডিজাইন আমরা দেখি না, অর্থাৎ একটা সাথে একটা বেগে রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে শেয়ার টুলের কাজ। আমি যদি এটাকে আরো ভালো করে বলতে চাই, এই কপিটা নিলাম, হ্যাঁ আর একটা কপি নেই, এটা যদি আমি শেয়ার টুল ব্যবহার করি, এই শেয়ার টুল, এই দেখুন এই যে শেয়ার টুল। হ্যাঁ, সুন্দর ব্যবহার করা হচ্ছে শেয়ার টুল। তার মানে হচ্ছে সাইডের থেকেও করতে পারি, মিডল থেকেও করতে পারি, একদম সরাসরি অবস্থা। অর্থাৎ সরাসরি অবস্থা আমি যদি এটাকে এইখানে নিয়ে আসি, তারপর যদি এখানে কাজ করি, এটা এইটার উপর ভিত্তি করেই কাজ করি। অর্থাৎ মিডল পয়েন্টটা যেখানে রাখবে তার উপর ভিত্তি করেই কাজ করি। এসে শেয়ার টুলের কাজ। আর এর পাশে আছে রিশেপ টুল। এই রিশেপ টুলের কাজ প্রায় সেমই। হ্যাঁ, রিশেপ টুলের কাজ প্রায় সেমই, শেপটাকে রিশেপ করে দেবে। আমরা রিশেপের কাজটা খুব কম হয়, এখানে স্কেল, শেয়ার আর রোটেট আর ইয়ার কাজটাই করি। হ্যাঁ, রিশেপ চলে আসছে, নতুন রিশেপ চলে আসছে। আরেকবার দেখি, এটাকে আমি কালার চেঞ্জ করি, এটাকে নতুন একটু ডিজাইন করব। অর্থাৎ এটা যখন দাঁড়ানো খারাপ অবস্থা সেরকম হয়ে যাচ্ছে। এ হলো রেক্টেঙ্গল, এ হলো আপনার রোটেট টুল, স্কেল টুল, তারপর হচ্ছে রিফ্লেক্টেড টুল আর হচ্ছে শেয়ার টুল। আমরা এই টুলগুলো দেখলাম। আগামী ক্লাসে আমরা দেখবো শেপ বিল্ডার টুল। এখানে আছে উইথ ব্লো টুল, তারপর হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। আজকে এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।